গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো রোজ ভাবি তোমাদের সকালের কাজ কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেইটুকু আর হয়ে ওঠে না আমার, কারণ ছেলের পরীক্ষা চলছে। তো সেই কারণে আমি একটা সেরকম সময় পাচ্ছি না ভিডিও তুলে এডিট করব। খুবই ব্যস্ততায় দিনগুলো আমার যাচ্ছে। তো তারই মাঝে আজকে একটু দেখো ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভোরবেলাতেই চলে গেছে ওর বাবা কাজে। তো আমি ছেলে ঘুমিয়েছিলাম, ছেলেকে ডাকছি, ওর পড়া আছে, বলছি ও তুই পড়তে বসবি, পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো আজ হচ্ছে বুধবার, আমি আর তার মাঝে ভিডিও দিতে পারিনি, বললাম না, ওই যে খুবই ব্যস্ততায় দিন কাটছে আমার। তো সকালে এই যে বাসি কাজ কী করবো, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নেবো। আর ছেলেকে বলছি ওঠ, ও তো উঠতে চায় না চট করে, ওকে ডেকে ডেকে কত সময় আমার কেটে যায়। তারপর এখন বিছানাটা গুছিয়ে বেশ ঘরদোর একটু ঝাড়পাত দিয়ে বেশ কাঁচা ধোয়াগুলো করে নেবো, দিয়ে তারপরে দেখো ওকে ডেকেই যাচ্ছি, আর এগুলো আমি একটু একটু করে ভাঁজ করে রাখছি। আর বাইরেটা একটু মেঘলা ছিল, তারপর দেখছি আবার রোদ্দুরও উঠে গেছে। তো বাইরে থেকে ঘুরে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নেব। তারপর দেখো আমি চা নিয়ে চলে এসেছি, এখন চা খেয়ে নেবো। চা খেয়ে বেশ তারপর স্নান করে চলে যাব রান্নাঘরে, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। তো স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি, বললাম না যে তাড়াতাড়ি আজ রান্না করতে হবে। এই কদিন ধরে খুব তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি, কারণ ছেলে ভাত খেয়ে স্কুলে যাচ্ছে, পরীক্ষা চলছে ওর। তো একা হাতেই ঝটপট করে সব আমি গুছিয়ে নিয়েছি। তো কী রান্না করবো সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। রান্না করে সকালে টিফিনে কিছুই অল্প অল্প করে আমরা ভাত খেয়ে দুজনাই বেরিয়ে যাব, ছেলেকে আমি নিয়ে। কারণ আমাকে ওখানে থাকতে হবে পরীক্ষার কদিন, আমি একটু বসেই থাকি। ক্লাস পরীক্ষা চলে, আমরা বাইরে সব বসে থাকি, রেখে আর আসি না। আগে তো স্কুলে পাঠিয়ে দিতাম, এখন পরীক্ষার কারণে এই বসে থাকতে হয় ক্লাসের বাইরে বসে থাকি, পরীক্ষা হয় একেবারে নিয়ে তারপরে আসি। তো তারপর টিফিন তো করে নিয়েছিলাম আগে, এমনি নর্মাল কিছু সেরকম। আর ভাতটা খেয়ে আবার বেরিয়ে যাব, রান্না হলে অল্প করে ছেলেকেও খাইয়ে দেবো। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি সেই জন্য। তো এই যে মাছ এনেছিল, মাছ বাজার পাঠিয়ে দিয়েছিলো, তো মাছটাকে আগে ধুয়ে নেব। কী মাছ এগুলো জানি না, পোনা মাছ না কি বলে, রুই পোনা হয়তো হবে। তো সেগুলো ভালো করে একটু আগে ধুয়ে নিই বাইরেটা বসে। তো সেরকম একটা কিছু করব না, দেরি হয়ে যাবে, রান্না করতেও তো সময় লাগে। 3-4 রকম রান্না করতে কতটা সময় লাগবে। তো বাজার থেকে যখন মাছগুলো কেটে দেয় না, খুবই মাছে আঁশ থাকে, সেগুলোকে ভালো করে আমাদের বাড়িতে বসে ক্লিন করতে হয়। আর আঁশগুলো এমন হয় নখে করে বেশ ভালো করে না ছাড়ালে, আর ওগুলো দেখতেও ভালো লাগে না। পুরো পরিষ্কার করে আমি আঁশগুলো ছাড়িয়ে এবার ধুয়ে নেবো এখানে বসে। এটা হচ্ছে জ্যান্ত মাছ, এই কারণে এতটা রক্ত। তো এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি জাল দিতে, আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে সব গুছিয়ে নিয়েছি, দেখো কেটে আলু কারকোল ভাজা করব, আর মাছে আলু দেবো, টমেটো দিয়ে সব এগুলো করবো। এই যে মাছটা ধোয়া হয়ে গেছে আমার। তো রান্না আমার কমপ্লিট, দেখো এই যে ভাত করে নিয়েছি, আর আলু দিয়ে মাছের ঝোলটা করেছি, আর কারকোল ভাজা করেছি। কারণ বেশি কিছু আজকে বললাম না, তাড়াহুড়ো করে করতে পারবো না। তো অন্যদিন তো 3-4 রকম বেশ রান্না হয়, তো আজকে সেরকম একটা কিছু করিনি, এই যে নর্মাল। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, আর ছেলেকে আগেই রেডি করে দিয়েছি। ও আবার বাইরে চলে গেছে, বাইরে দৌড় মেরেছে, স্কুল ড্রেস পরে এই যে দৌড়াদৌড়ি করছে বাইরেটা বেশ। আমি বলছি আয়, আমি বেরিয়ে যাব এখনই, একটু টাইম হয়ে গেছে আমাদের। তো আমি চুলটা বেঁধে এখনই বেরিয়ে যাব, আমাদের টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো তো কী বলবো, এত রোদ্দুর উঠেছে, বাইরেটা খুব গরম লাগছে। তো একবার ভাবছি চুলটা ছেড়ে যাব, আবার ভাবছি বেশ বেঁধে যাব না। তারপরে আমি ভাবলাম থাক, চুলটা বেঁধেই যাব। তো ওর ব্যাগটা আগে গুছিয়ে নিচ্ছি, কী নিয়েছে কি না আমি জানি না, ও রোজকারই ও গুছিয়ে নেয়। তো আমি আবার দেখে নিলাম ব্যাগে কী নিয়েছে। দেখা গেলো পেন্সিল ভুলে গেল না কি, আবার তারপর কারো থেকে চেয়ে নিতে হবে, এই তো হবে, সেই কারণে আবার দেখে নিতে হয় আমাকে সবটা। তো তারপরে দেখো আমরা টোটো করেই বেরিয়েছি।
কারণ বেলা তো 12টা এখন বাজে, এই জন্য টোটো করেই যাচ্ছি। আসার পথে দেখা হলো টোটো ফোটো পাওয়া যায় না, তো এই জন্য স্কুলে আমরা টোটো করেই রাস্তা থেকে টোটো ধরেছি, ছেলে আমি আর একজনা যাচ্ছে, একটা বাচ্চা। তো গিয়ে আমি বসবো, ওখানে বসে থাকবো বলে ওই জন্য আমাকে যেতে হয় পরীক্ষার সময়টা। তারপরে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় আবার একটু গেছিলাম বাজারের দিকে। তো ছেলের পরীক্ষা হচ্ছে, লাস্টের দিন ওর হাতের কাজ আছে, তো কি হাতের কাজ করবে সেগুলো আনতে গেছিলাম আমি। তো আমি গিয়ে একা গিয়ে এগুলো নিয়ে চলে এসেছি। এই যে পেপারগুলো, কালারিং আর্ট পেপারগুলো নিয়ে এসেছি, আর একটা বই ওর নাকি লাগবে স্কুল থেকে পড়ার জন্য, সেই বইটা আবার কিনে নিয়ে আসলাম। তো ও আমার হাতের কাজ বানাবে, তো সেই জন্য আগে থেকে না এনে রাখলে আবার মানে সেই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, কেন দিনের দিন আনতে গেলে তো করতেও হাতের কাজটা সময় লাগবে। তো দুটো কালারের আর্ট পেপার নিয়ে চলে এসেছি, দেখব কি করে হাতের কাজ, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এভাবে সবাই পাশে থেকো, আর এত ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।